নমস্কার, আমি মুরারি মজুমদার আবার আপনাদের কাছে এসেছি। লাগাতার আপনাদের ভালোবাসা পাচ্ছি। আমি খুবই আপ্লুত আপনাদের সাপোর্টিংয়ের জন্য। আমি জানি না আপনাদের আমি কি সাপোর্ট দিতে পারছি, কিন্তু আপনাদের যে ভালোবাসা পাচ্ছি সেটাই আমি খুবই আপ্লুত। আজকের যে ভিডিওর মুখ্য আলোচ্য বিষয় হচ্ছে যে আমরা সবাই মালিক হতে চাই। কেউ বসের আন্ডারে কাজ করতে চায় না, কেউ অন্যের কর্মচারী হতে চায় না, সবাই আমরা মালিক হতে চাই। এবং অনেকে বলেন যে আমি আমার দোকানের মালিক, আমি তো নিজের দোকানদারি করছি, আমি তো মালিক। অনেকে বলেন আমি গাড়ির মালিক, অনেকে বলেন আমি এই বাগানের মালিক, জমির মালিক, ঘরের মালিক। নিজের মালিক হয়ে পৃথিবী থেকে বিদায় যদি নিতে পারেন, এটা হচ্ছে মানব জীবনের সার্থকতা। আপনার অনেক পয়সা আছে, আপনি বিজনেস করছেন, আপনি কি মালিক হতে পেরেছেন? মালিক জিনিসটা কি? যে ব্যক্তি নিজের মনকে খুশি করতে পেরেছেন, উনি হচ্ছেন নিজের মালিকের সত্যিকারের আনন্দটা উনি পাবেন। যদি আপনি আপনার মনকে খুশি করতে পারেন, আপনার মন যদি বলে যে আমি এটা চেয়েছি সেটা পেয়েছি, সেদিন আপনি আপনার মালিকের যোগ্যতা অর্জন করবেন। এখন বলুন, আমাদের সমাজে কত পার্সেন্ট মানুষ মালিকের যোগ্যতা অর্জন করেছে? এই মানব জীবন পেয়ে যদি আমরা নিজের মালিক হতে না পারি, তাহলে এই জীবনটাই ব্যর্থ। আপনি 2 লক্ষ টাকার বেতনে চাকরি করছেন, কিন্তু আপনি নিজের মালিক নন। সকালবেলায় আপনাকে ইচ্ছে করছে একটু বিশ্রাম নেওয়ার জন্য, কিন্তু আপনি নিতে পারছেন না, কারণ আপনার বস চেয়ে আছে আপনি টাইমলি অফিসে যাচ্ছেন কিনা। আপনি একজন ডাক্তার, আমি ডাক্তারের প্রফেশনকে আমি সেলুট করি, কিন্তু ডাক্তার হওয়ার পরেও আপনি আপনার নিজের মালিক হতে পারছেন না। আপনার মন চাইছে একটু কোথাও গিয়ে একটু উন্মুক্ত জীবন কাটানোর জন্য, কিন্তু আপনি পাচ্ছেন না, কারণ যত ভালো ডাক্তার হবেন তত আপনার পেশেন্টের ভিড় থাকবে। অনেকে বলেন আমি তো আমার বিশাল বড় বিজনেস, আমি তো মালিক। বলুন, আপনি যদি বিশাল বড় বিজনেসের মালিক হয়ে থাকেন, দেখি আপনার মন কি চায় না যে সুইজারল্যান্ড, প্যারিস, সিঙ্গাপুর ঘোরার জন্য পরিবারকে নিয়ে? আপনার কি মন চায় না যে দিনের বেলা একটু পরিবারকে সময় দিতে পারছেন কি? তাহলে আপনি মালিক হতে পারলেন না। তো মালিক হওয়ার জন্য, মালিকের জীবন, মানব জীবনটাকে আস্বাদন করার জন্য প্রথম হতে হবে আপনি নিজের মালিক হতে হবে। সেই মালিকগুলি কিসের মালিক? প্রথম হচ্ছে অর্থের মালিক। আপনার মন যে জিনিসটাকে ভালো পাবে, যে জিনিসটা আপনার মন থেকে পছন্দ হবে, যাতে পকেটের কথা চিন্তা করতে না হয়। আপনি একটি ভালো গাড়ি দেখেছেন, দামি গাড়ি, মন চাইছে গাড়িটা যদি আমার হতো, কিন্তু আপনি গাড়িটা কেনার জন্য পর্যাপ্ত অর্থ নেই, তাহলে আপনি মালিক হতে পারলেন না। আপনার কাছে প্রচুর পয়সা আছে, কিন্তু মন চাইছে পরিবারকে নিয়ে একটু বিদেশে ঘুরে আসি, কতদিন পর পর মন চাইছে, গরম লাগছে, চলো কোথাও সুইজারল্যান্ডে গিয়ে শীতের জায়গায় ঘুরে আসি। মন তো চাইছে, প্রচুর পয়সার মালিক, কিন্তু সময় জিনিসটা আপনার কাছে নেই, সময়ের মালিক হতে পারলেন না, তাহলে আপনি মালিকের জীবনটা পেলেন না। আপনার প্রচুর পয়সা আছে, সময়ও আছে, কিন্তু একটা জিনিসের মধ্যে আপনি কাঙ্গাল হয়ে আছেন, সেটা হচ্ছে আপনার সিকিউরিটি নেই। মন চাইছে টাকা খরচা করি, কিন্তু মন বলছে না, ভবিষ্যৎ কি হবে, ভবিষ্যৎ কি হবে। সেক্ষেত্রে আপনি আপনার মালিক হতে পারলেন না।
আপনার মন চাইছে আপনার ছেলের জন্য একটা উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করার জন্য, আপনার অবর্তমানে আপনার ছেলে যাতে এক সুন্দর জীবনযাপন অতিবাহিত করতে পারে, কিন্তু সেটা আপনি করতে পারলেন না, তাই আপনি মালিক হতে পারলেন না, আপনার মনকে জয় করতে পারলেন না। তাই জীবনে এমন কাজ করুন যেখানে আপনার মন চাইছে কোথাও ঘোরার জন্য, যাতে আপনি অনায়াসে যেতে পারেন। আপনার মন চাইছে আজকে ঘরে বিশ্রাম করব, কোথাও বেরোবো না, যাতে ঘরে বিশ্রাম নিতে পারে। আপনার মন চাইছে পরিবারের সাথে একটু কোথাও রেস্টুরেন্টে ঘোরার জন্য, সেটা করতে পারছেন। আপনার মনকে খুশি করুন। আপনার মন চাইছে একটা সুন্দর ড্রেস পছন্দ করেছেন, ড্রেসটা এমআরপি দেখে এটা কিনলেন না আপনি, তার মানে আপনার মনকে আপনি জয় করতে পারলেন না। আপনি ফলের দোকানের সামনে দিয়ে যাচ্ছেন, সেখানে সুমিষ্টি ফল দেখছেন, তাজা তাজা ফল, দাম দেখে পকেট এরাও করছে না, অর্থাৎ আপনি নিজের মালিক হতে পারলেন না। আমি সমাজে অনেকে শুনি, আমি তো অটো চালাই, অটোর মালিক, আমি তো কেউ গোলাম নই। আপনি আপনার মনের গোলাম হয়ে গেছেন, মনকে জিততে পারলেন না। আপনি সামাজিকভাবে হয়তো লোক বলতে পারে উনি তো নিজের কাজ করছেন, কিন্তু নিজেকে একবার জিজ্ঞেস করুন, আপনি কি নিজের মালিক হতে পেরেছেন? আপনি নিজের মন, নিজের যে একটা অস্তিত্ব আছে, আপনি নামে যে একটা ব্যক্তি আছে, সেই ব্যক্তিটা যেটা চাইছে সেটাকে পূরণ করতে পারছেন, তাহলে আপনি মালিক হতে পারবেন। কিন্তু বন্ধু, জীবনে অনেক প্রফেশন থাকতে পারে, কিন্তু আজকে আমি যে প্রফেশনে আছি, RCM নামক ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে, এখানে একজন ব্যক্তি নিজের মালিক হতে পারে। আমি দেখেছি আমাদের অনেক সিনিয়র আছেন যারা মাসে 24-25 লক্ষ টাকা রোজগার করছেন। আমি দেখলাম কি তারা যখন যেখানে খুশি খুশি চলে যাচ্ছেন, আজকে বাড়ি থেকে বের হচ্ছেন না, পরিবারের সঙ্গে আনন্দ উল্লাস করছেন, অথচ লক্ষ লক্ষ টাকার বিজনেস হচ্ছে, লক্ষ লক্ষ টাকা রোজগার করছেন, পরিবারের সঙ্গে ঘরে থাকছেন, খামার বাড়িতে গিয়ে ফল শাকসবজি চাষ করছেন, কখনো দেখি পরিবারকে নিয়ে চলে যাচ্ছেন ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ডে। আমার সিনিয়রদের কখনো দেখি পরিবারদেরকে নিয়ে রেস্টুরেন্টে চলে যাচ্ছেন, কখনো দেখি দামি দামি গাড়ি পারচেস করছেন, কখনো দেখি আমার অনেক সিনিয়র আছেন মাথায় চুল নেই, এখন দেখছি নতুন নতুন চুল গজাচ্ছে, চুলের প্ল্যান্টেশন করছেন। অর্থাৎ মন যা চাইছে তাই করছে। সত্যি বলছি বন্ধু, জীবনে অনেক প্রফেশন আছে যেখানে আপনি নিজের মালিক হতে পারবেন, এবং এই মনুষ্য জীবনটা 84 লক্ষ কীট পতঙ্গ বিভিন্ন ধরনের জন্মগ্রহণ করার পরে মনুষ্য জন্মটা আমরা পেয়েছি। তাই এই জন্মটা পাওয়ার পরে যদি আমরা মালিক না হয়ে গোলামি হয়ে বেঁচে থাকি, তাহলে ধিক্কার। চেষ্টা করুন। আজকে আমি ক্লাস 12 পাস করা ব্যক্তি, 2500 টাকার বেতনে চাকরি করছি। বিশ্বাস করুন, আজকের দিনে আমিও এখনও ধীরে ধীরে নিজের মালিক হতে যাচ্ছি। আমি কোনোদিন 2টার সময় বের হই, কোনোদিন ঘর থেকে বেরই হই না। আগে 12,000 টাকা বেতনে চাকরি করতাম, সকাল 9টার আগে পৌঁছালে, 9টার পরে পৌঁছালে গালি শুনতে হতো, শরীর খারাপ হলেও যেতে হতো আমাকে কাজে, কোনো এক্সকিউজ নেই। মন চাইছে একটু রেস্ট করি, মন চাইছে পরিবারকে সময় দিই, সন্তানদের সময় দিই, কিন্তু দিতে পারতাম না। কিন্তু আজকে এই ডাইরেক্ট সেলিং সিস্টেমে এসে আজকে এখন আমি পুরোদমে আমি আমার মনকে জয় করতে পারিনি, মনের চাহিদা পূরণ করতে পারিনি, বাট আগের চাইতে অন্তত অনেক গুণ আমি নিজেকে মনের মালিক হিসেবে কাজ করতে পারছি। অ্যাটলিস্ট সময়টা পাচ্ছি, ধীরে ধীরে ছোট ছোট মনের চাহিদাগুলি পূরণ করতে শুরু করেছি, এবং আমার দৃঢ় বিশ্বাস আগামী 5 বছরের মধ্যে আমিও আমার মনেকে তার মানব জীবনের সমস্ত সুখ দেওয়ার জন্য সার্থক আমি করব, সেটা আমার দৃঢ় বিশ্বাস। এবং আজকের আমার ভিডিওর মাধ্যমে যদি আপনার ভিতরে অন্তরাত্মা জাগে যে না, আপনি যত টাকা রোজগার করছেন, যে প্রফেশনে আছেন, আপনার মনকে আপনি মালিক করতে পারছেন না, মনকে আপনার মালিক করতে পারছেন না, তাহলে এই অভিযানে সামিল হন। আমি পুরোদমে আপনাকে সাপোর্ট করব। আর আমার এই ভিডিও যদি আপনার ভালো লাগে, এটাকে শেয়ার করুন। অনেক মানুষ
জানতে পারবেন যে সত্যিকারের মালিক কি জিনিস, মালিক কাকে বলে, এবং সেও এই মানব জীবনটাকে সাকসেস করতে পারবে, সফলতা করতে পারবে। এতটুকু বলে আজকের কথা বলে এখানে শেষ করছি। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।